ভাঙা ঘরে মানবিতর জীবন দুর্যোগে শুধু কক্সবাজারে ক্ষতি প্রায় ১,০০০ কোটি টাকার। গৃহ নির্মাণ করে দেবে সরকার, ত্রাণ নিয়ে অনিয়ম হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। যখন মাটির দেবাল ফরছি একদূর মাজারা চলে গিয়েছে, পানি নেমে গেছে কিন্তু ফুট কাদা ওখানে দেবাল দেওয়া সব পড়ে গেছে। আগে তো মানে পানিটা আসছিলাম না, পানি যখন আমরা মানে উপরে উঠিয়েছি। অনেক বাড়ি ঘর, মাটির ঘর কিংবা নিম্নাঞ্চল এগুলো করছে। 5টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সংগ্রহ করতেছি। এই বন্যার কারণে যাদের ঘর বাড়ি ভেঙে গেছে প্রতিটি ঘরবাড়ি সরকারের উদ্যোগে আমরা ইনশাল্লাহ মেরামত করে দেব। উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস, শনিবার থেকে 4 বিভাগে ভারী বর্ষণের শঙ্কা। সাগরে লঘুচাপ হয়েছে 17-18 তারিখে। আমরা বিশেষ করে চট্টগ্রামে একটা ভারী বর্ষণ হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। 21 ক্যাটাগরিতে তুলে দেয়া হলো প্রাথমিক শিক্ষা পদক। ক্রীড়া সংস্কৃতিতেও পারদর্শী করার আহ্বান। গণকবরে দাফন করা জুলাই শহীদদের শনাক্ত করে গেজেটে যুক্ত করা হবে, নিশ্চিত করা হবে গণহত্যায় জড়িতদের বিচার, জানালেন চিফ প্রসিকিউটর। অর্থ পাচারকারীদের পরিচয় দেখা হবে না, সন্দেহজনক লেনদেন পেলে ব্যবস্থা। অবরুদ্ধ ৭৬,০০০ কোটি টাকার সম্পদ পুনরুদ্ধারে দ্রুতই অগ্রগতির আশা বিএফআইইউর। জ্বালানি সংকটেও বছরে ৬,০০০ কোটি টাকার গ্যাস চুরি ও অপচয়, এখনো সিস্টেম লস ৯% বেশি। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, রক্ষণাবেক্ষণে গুরুত্ব দেওয়ার দাবি তিতাসের। আটলান্টায় যুদ্ধের দামামা, বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রস্তুত আর্জেন্টিনা, ইংল্যান্ড। বাংলাদেশিদের সমর্থনে আপ্লুত স্ক্যালোনি, জয় উপহার দেওয়ার আশা।